আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী সাহাবী আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ পড়ছি সেই মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দেশবাসী, ভাইরা আমার, আমি জাতির উদ্দেশ্যে কিছু বক্তব্য দিতে চাই। আপনারা মনোযোগের সহিত 10টা মিনিট শুনবেন। আমাকে কয়েকজন ব্যক্তি প্রশ্ন করেছিল, হুজুর, এই যে ছাত্ররা জীবন দিচ্ছে, এরা কি শহীদের মর্যাদা পাবে? আসেন আমার আলোচনা। রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা বাকারা মদিনায় নাজিল করেছে। এই সূরাটি 2 পারার 2 পৃষ্ঠে, সম্ভবত 2 পারায় 2 পৃষ্ঠে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছে, যারা আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শহীদ হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন তাশকুরুন। তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ বলে। আজকে যারা বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করলেন, ছোট্ট মানুষ, আমি কোরআন খুলে দেখি আল্লাহ পাক তাদের শহীদের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ। আমার জাতির কাছে আমার অনুরোধ, আমার কথাগুলো শুনবেন, আমার ইউটিউব ফেসবুক লাইভের আমার সদস্য ভাইয়েরা বিলি করবে। আজকে দেশের এই অবস্থা, আজকে আমরা স্বাধীন পেলাম, আজকে যে আমরা দেশটা স্বাধীন পেলাম, কাদের বিনিময়? আমার জাতির কাছে আমি বলতে চাই একটাই, সেটা হচ্ছে যে স্বৈরাচারী সরকারকে আমার এই ছাত্র ভাইয়েরা রাস্তায় নামে আন্দোলন করে তাকে পদত্যাগ করেছে। বলেন ঠিক কিনা? তারপরে আসেন, তারপরে যে সরকার এসেছিল তাকেও আন্দোলন করে দেশকে থেকে ওই চেয়ার থেকে নামাছিল। বল ঠিক কিনা? আর তুমি হাসিনা বলো 41 সাল আগম পর্যন্ত তুমি তারিখ দিতে পারো। আজকে দেখো তো তোমার কি 41 সাল পূরণ হয়েছে? আল্লাহ পাক আমাদের সৃষ্টির মালিক আল্লাহ, কাক কখন সম্মান দেবে আবার কাক কখন চুবড়াইবে এটা আল্লাহ পাকই জানে। কথা ঠিক কিনা? আসেন, আমাকে যে প্রশ্ন করলো এরা শহীদের মর্যাদা পাবে কি, এই কোরআন যদি শুধু যুদ্ধের ময়দানের জন্যই এই আয়াতটা নাজিল হইতো, তাহলে আল্লাহ পাক রসুলকে ব্যতিক্রম ভাবে জিবরাইলকে জানিয়ে দিত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যুদ্ধ হবে, জিহাদ হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন যে ফি সাবিলিল্লাহি, আমার রাস্তায় দ্বীনুল হক। আল্লাহ পাক এই জন্য বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যারা আমার দ্বীনের প্রতি, আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি তোমাকে সত্য সহকারে আমার দ্বীনকে তোমার কাছে আমি পাঠাইলাম, তুমি কি করো? তুমি এটা প্রচার করো। এই জন্য আল্লাহ পাকের কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। আর এই সরকার নাকি বলে যায়, এই 15টি 17টি বৎসর হলে বলে আসতেছে জাতির পিতা নাকি ওর বাবা। নাউজুবিল্লাহ বলে। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে 18টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর কেন জাতির পিতা হইল? কথা ঠিক কিনা? অতএব আল্লাহ পাক সত্যকে স্বর্ণ যেমন চিত্তে পরীক্ষা করে নেয়, আমরা বাংলাদেশে আজকে সেই রকম আল্লাহ পাক পরীক্ষা করে শের পূরণ হয়ে গেছে। ওই জন্য আজকে বিদেশে গেছে পদত্যাগ করে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেমন বাংলাদেশে নয়, ভারতেও সারা দেশে আনন্দ হচ্ছে। বাংলাদেশ 1971 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ স্বাধীন হয়েছিল না। আজকে বাংলাদেশের আমার ছাত্র ভাইরা, সারা বাংলাদেশের সমস্ত লোক ঐক্য জোটে আজকে মিছিল করে আজকে দেশকে স্বাধীন করলো। সেই 1924 সালের 2024 সালের আজকে যে 5 তারিখ আগস্ট। কথা ঠিক কিনা? আজকে দেশে শান্তি,
আমরা 18 কোটি মানুষ শান্তিতে আজকে অনুভব করেছি। মনে হয় আজকে আমাদের ঈদের দিন, কথা ঠিক কিনা? আজকে আমাদের ঈদের দিন। আসেন, আমাদের এখন প্রথম কর্তব্য হচ্ছে আমরা সবাই বাংলাদেশে শুধু নয়, আজকে গতকালে বেশ কয়েকদিন দেখলাম সৌদি আরব আমাদের জন্য যা করতেছে, আমরা এই জাতির জন্য কি করলাম, এই দেশের জন্য কি করলাম। সৌদি আরবও তারা আন্দোলন করছে, হাইওয়ান হাসিনা, অর্থাৎ জানোয়ার, চতুষ্পর্শ জানোয়ার, সারা দেশে বলতেছে। তো যাই হোক, আজকে আমাদের রাত হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে যাবে। আমার বাংলাদেশে যারা আজকে শহীদ হয়েছে তাদের জন্য দেশবাসীকে আমি জানাই, সর্বপ্রথম ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ফজরের নামাজ পড়বে। যারা মসজিদে যেতে পারবেন না, বাড়িতেই পড়বেন, মহিলারা, মা বোনেরা, সবার কাছে আমার অনুরোধ, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এই আবু সাইদ ভাই রংপুরের, যা রক্তের বিনিময়ে বাংলাদেশ গরম করে আজকে আমরা স্বাধীন পেয়েছি, সর্বপ্রথম ওই আবু সাইদ ভাইকে ইস্যু করে তার রক্তের বিনিময়ে আজকে হাজার হাজার লোক বাংলাদেশে মারা গেল, এবং আমার পুলিশ ভাইরাও মারা গিয়েছে। সবাই আমার কেউ বাবা, কেউ ভাই, কেউ বন্ধু। এই জন্য সবার জন্য আমরা ফজরের নামাজ পড়ে একটা দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদায় দান করে, আল্লাহ পাক যেন তাদের জান্নাত দান করে। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন পেয়েছি। এটা শুধু আজকের এই দিনের নয়, এই যে 3টি ট্রাম উনি এই রাজত্ব চলে গেছে, আজকে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আজকে এই দেশে আমি মুনতাজার বক্তব্য দিচ্ছি, আমার এই দরবার শরীফে 22তম ইসলামী মাহফিল ওরস শরীফ হয়। এই 15টি বছর যখন অনুষ্ঠান হয়, আমি যখন থানায় যাই, ওসি সাহেব বলে আমার এখানে হবে না, আপনি এফসি অফিসে একটা দরখাস্ত দিন। তারপরে যখন আমি এফসি অফিসে যাই, বলে আপনি ডিসি অফিসে একটা দরখাস্ত দিন। এই হাসিনা সরকার এই 15টি বছর আমাকে জ্বালাইছে, শুধু আমাকে নয়, বাংলাদেশে যত হাক্কানি আলেম ওলামা সত্যের উপর যত প্রতিবাদ করেছে তাদেরকে জেলখানায় রেখেছে। এই হাসিনা নাকি বলে যে দেশটার বাবার। এই রকম আমরা দেখেছি প্রাইমারিতে, এই প্রাইমারিতে ধর্ম বইয়ে তো লেখছে শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনার যদি বাংলাদেশ হয়, তাহলে আমার আল্লাহর এই পৃথিবীটা কোথায় গেল, কথা ঠিক কিনা? আসলে এই বাংলাদেশটা গণতন্ত্র, টাকার উপর যদি লেখা থাকে গণতন্ত্র, এই কোরআন যদি লেখা থাকে হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা সবার জন্য। এই কোরআন পড়ে সবাই আলেম হবে, সবাই আলেম হয়ে সবাই ইসলাম প্রচার করবে, সবাই ইমামতি করবে। কিন্তু আমরা বলে থাকি হুজুরের বেটায় হুজুর হবে, তা নয়। বাংলাদেশ যদি গণতন্ত্র হয়, বাংলাদেশ যদি সবাই স্বাধীন পায়, বাংলাদেশের সবাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই যদি এই প্রশাসনে গিয়ে সবাই যদি চাকরি করতে পারে, সবাই যদি ওই চেয়ারে যেতে পারে, তাহলে তুমি দেশ পদত্যাগ করে তুমি ভোট করতে পারো না। তুমি চেয়ারে বসে আবার ভোট করে 9-6 করে তুমি বক্তব্য দাও কেমনে? তুমি একটা খাঁটি মুনাফিক ছেলে। এই মুনাফিককে আল্লাহ পাক পছন্দ করে না। 3টা জিনিসের কারণে আল্লাহ পাক মানুষকে ধ্বংস করে। 1 নম্বর হলো লোভ, 2 নম্বর হলো হিংসা, আর 3 নম্বর হলো অহংকার। তোমার মধ্যে লোভ ছিল রাজ্য, তুমি যতদিন বেঁচে থাকবা এই জন্য তুমি উপভোগ করবা, এই জন্য তুমি বলেছিলে 41 সাল দিয়েছিলে তুমি তারিখ। আজকে আল্লাহ পাক তোমাকে কোথায় পাঠিয়েছে? আজকে যদি তুমি হেলিকপ্টারে চড়ে না যেতে, আজকে ছাত্র জনতা তোমার গোস্ত একটাও খুঁজে পাইতো না, বলেন ঠিক কিনা? আমার দেশবাসী ভাইরা আমার, আমি গাবতলী থানা, বগুড়া জেলার গাবতলী থানা, আমার সুকনপুকুর ইউনিয়ন। আমার দরবার শরীফ থেকে কোরবানি ঈদের পর থেকে আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে 12টা ওয়াজ বাড়াইছে। আমার সদস্য ভাইদেরকে আমি দাওয়াত করলাম গাবতলী থানার। আপাতত আমার কর্মস্থল কদমতলীতে আগামীকাল আসরের নামাজ পড় 5টা 5 মিনিটে জাতির উদ্দেশ্যে বক্তব্য হবে, এবং আমার শহীদ ভাই সর্বপ্রথম
আবু সাইদ ভাইয়ের রোহের মাগফিরাত কামনা করে সারা দেশে যত আমার ছাত্র ভাইরা মারা গেছে, আমার পুলিশ ভাইরা মারা গেছে, যত প্রশাসন র্যাব মারা গেছে, এবং এই মুহূর্তে আমার গ্রামের পাশে বাহাদুরপুর মাইকিং হল আমার এক ভাই ছাত্র বগুড়াতে মারা গেছে, আমার পাশে গ্রাম সাহের একজন পুলিশ মারা গেছে এবং গাবতলীতে মারা গেছে। এদের সবাই বিশ্ববাসীর জন্য রোহের মাগফিরাত কামনার জন্য আগামীকাল গাবতলী থানার কদমতলীর ইউনিয়ন পরিষদের সামনে সম্ভবত একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি সবাইকে দাওয়াত করলাম বাদ আসর 5টায় আপনারা ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার শহীদ ভাইদের মাগফিরাত কামনা করে জাতির উদ্দেশ্যে আমি কিছু বক্তব্য দিব। সবাইকে আমি দাওয়াত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।